এই সরকারের মেয়াদ ৯ মাস। ৯ মাসের একটি সেকেন্ডও বেশি সরকার টিকবে না। যদি ব্যাখ্যা চান আমি 1 মিনিটে ব্যাখ্যাও দিতে পারি। কারণ আকাশচুম্বী আশা নিয়ে মানুষ আসছে, অপেক্ষা করবে 3 মাস, দেখবে সরকারের প্রস্তুতি পিরিয়ড। পরবর্তী 3 মাস যখন গোসাগরে বাড়ি ফিরে যাবে, পরবর্তী 3 মাসে গণ আন্দোলনে সরকার বিদায় নেবে। কারণ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এটা আত্মঘাতী। অর্থাৎ আপনারা অনেকেই কৃষকের সন্তান, কৃষি খামার নামে যে খামারগুলো আমরা করি এটা আত্মঘাতী খামার। অর্থাৎ আপনি গরুর খামার করছেন। এই গরুর খামারের কাজটা কি? গরুর খামারের কাজ হলো একটা গরু বিক্রি করবেন, 20টা গরু তো খামার করছেন, একটা গরু বিক্রি করবেন 19টা গরুরে খাওয়াবেন, আবার একটা বিক্রি করবেন 18টা খাওয়াবেন, পরে আরেকটা বিক্রি করবেন 17টারে খাওয়াবেন, লাস্ট মুহূর্তে একটা থাকবে ওটা বেঁচে নিজে খেয়ে বাড়ি যাবেন। এগুলো আত্মঘাতী প্রজেক্ট। তাই সরকার একটা আত্মঘাতী প্রজেক্ট নিছে, সেটা হলো কি ফ্যামিলি কার্ড, যেটা রিশিডিউল নাই। অর্থাৎ যে কার্ডে কোনো ইনকাম নাই, পরবর্তী দেওয়ার কোনো রাস্তা নাই, এই রিশিডিউল কার্ড এই দেশকে ধ্বংস করবে, সরকারকে ধ্বংস করবে, এই সরকার এই দেশ থেকে বিদায় করবে। এই রেসিডিউল কার্ড যদি বন্ধ না করতে পারে, এখানে আমরা কি চাই? আমরা তো এমপি মন্ত্রী হতে চাই না। আমরা চাই সবসময়ই যে জিনিসটা সেটা হলো জিরো দুর্নীতি, বেশি উন্নয়ন, অল্প গণতন্ত্র হলেও আমাদের চলবে। কেন আমরা গণতন্ত্রতে কী করবো? গণতন্ত্র দুপুরে ভাত খাবার দেয় না, মাছ মাংস দেয় না। গণতন্ত্র একজনকে নির্বাচিত করে, 100 জনকে নির্বাচিত করে না। আমরা 50 জন প্রার্থী যদি নির্বাচিত হতে পারতাম, তাহলে বললাম গণতন্ত্র আমার কাজে লাগবে। 20 জন প্রার্থী আছি, একজনকে নির্বাচিত করে, আর তো ফেল করতেই হয়। তাই আমরা তো গণতন্ত্র তেমনভাবে চাই না। আমরা চাই উন্নয়ন, আমরা চাই জিরো দুর্নীতি। কিন্তু এই ফ্যামিলি কার্ড যে দুর্নীতির জন্ম দিচ্ছে, অর্থাৎ রন্দে রন্দে দুর্নীতি প্রবেশ করতেছে ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে। এই ফ্যামিলি কার্ডের কারণে বিএনপির লোকজন বিএনপি থেকে মাথা সরাই নেবে, আর অন্যরা সুযোগ খুঁজবে, একটা বিস্ফোরণ হবে। যে বিস্ফোরণে আমাদের এই বর্তমান সরকার আবার বিদায় নেবে। এতে ক্ষতি হবে কার? ক্ষতি হবে আমাদের। গাড়ি ভাঙবে আমার, সন্তান মরবে আমার, ভাই খুন হবে আমার, সম্পদ নষ্ট হবে আমার। ওদের কিছুই হবে না, রয়েছে হেলিকপ্টার দিয়া কেউ ভারত গেছে, কেউ আবার ইংল্যান্ড চলে যাবে। কিন্তু আমরা সাধারণ মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবো, আবার 3000 কোটি টাকা খরচ হবে। কার টাকা? কার অর্থ? তাই আমরা চাই এই সরকার 9 বছর টিকে থাকুক। অর্থাৎ 9 বছর টিকে থাকারও প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু সরকার তা চাচ্ছে না। সরকার নিজের মরণ নিজে ডেকে আনছে।